মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী ত্রিমুখী সংঘর্ষ চলছে। সেই দেশ থেকে আসা গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে, যেমনটি আগের সংবাদেই জানাচ্ছিলাম। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, গুলিতে বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? সীমান্ত এলাকা বরাবরের মতোই এ ধরনের ঘটনার পর যেভাবে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সেটি কিন্তু এখন চলছে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলামের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত সীমান্ত এলাকার মধ্যে তাদের অতিরিক্ত ফোর্স বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্ত এলাকায় যে নিয়মিত টহল, সেই টহলকে আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি যেহেতু মিয়ানমার থেকে ছোড়া গুলিতে হুজাইফা সুলতানা আফনান নামে যে মেয়েটি মারা গেছে, তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হচ্ছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে। আমার ঠিক পেছনটাই এখানে মর্গটি এখানে রয়েছে এবং এখানে আরো কয়েকটি মৃতদেহ রয়েছে। তাদেরকে বিভিন্ন ঘটনা সাপেক্ষে নিয়ে আসা হয়েছে মরদেহগুলো, এবং এই মরদেহগুলো পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হচ্ছে। তার মরদেহটি, আফনানের মরদেহটি কিছুক্ষণের মধ্যে এখানে নিয়ে আসা হবে, সেটি পথে আছে। আমাদের সাথে বিজিবি এবং টেকনাফ থানা পুলিশের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে তথ্য নিশ্চিত করেছেন। আরেকটা তথ্য জানাতে চাই সাবরিনা, যে টেকনাফ সীমান্ত এলাকার মধ্যে যখন মিয়ানমারের ওই পারে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের যে গোলাগুলি হচ্ছে, সেই গোলাগুলির জের ধরে বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে, এই সীমান্ত এলাকার মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত এলাকার মানুষগুলোর মাঝে যে আতঙ্ক, সেই আতঙ্ক আমরা বরাবরের মতো সীমান্তের মানুষদের সাথে কথা বলেছি, সেই পারের জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের মধ্যে নিয়মিতভাবে একটি যে আতঙ্ক, সেই আতঙ্কটি দিন দিন জোরদার হচ্ছে। এবং জনপ্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছেন যে সীমান্ত এলাকায় যদি বিজিবি নিরাপত্তা আরো জোরদার করা না হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে যে এলাকা ছেড়ে চলে আসার সেই পরিস্থিতি কিন্তু চলে আসবে। এখন যে মেয়েটি মারা গেল, শিশুটি 12 বছর বয়স, তার মাও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, তার পায়ে গুলি লেগেছে, এমন তথ্য আমরা পেয়েছি। পুরোপুরি ব্রিফিং এর মাধ্যমে আমরা হয়তো জানবো, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, সেই এলাকার থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে হয়তো আপডেট আরো তথ্য আমরা পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। সাবরিনা, সীমান্ত এলাকার মধ্যে যে ধরনের ঘটনা, এটি আজকে নতুন নয়। ইতিপূর্বে অনেকগুলো ঘটনার মধ্যে এরকম লোক মারা গেছে। এর আগে তমরুতে একজন মহিলা মারা গিয়েছিল এই মিয়ানমার থেকে ছোড়া গুলিতে। সব মিলিয়ে কক্সবাজার সীমান্তের মধ্যে আরো একজন জেলে গুলিবিদ্ধ হয়েছিল বেশ কয়েকদিন আগে, সেটা 8 তারিখ। সব মিলিয়ে যে এখানে যে উত্তেজনাকর পরিস্থিতি এবং মিয়ানমারের সীমান্ত এলাকার মধ্যে বারবার যে গুলি বিনিময়ের ঘটনাগুলো ঘটছে, তাদের দেশের অভ্যন্তরীণ ঘটনা বাংলাদেশকে বহন করতে হচ্ছে, বাংলাদেশের মানুষকে জীবনের নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে। এটি কিন্তু খুবই দুঃখজনক। এ পর্যায়ে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের ওখানে যে কোনো ধরনের প্রতিবাদ লিপি কিংবা বাংলাদেশের ওখান থেকে কোনো প্রতিবাদ জানানো হবে কিনা, সেই বিষয়গুলো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়তো আমাদেরকে জানানো হবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষায় আছি। এই ছিল সাবরিনা, কক্সবাজারের সীমান্ত এলাকার উত্তেজনাকর পরিস্থিতির সর্বশেষ খবর। পরবর্তী আপডেট আবার পরবর্তী সংবাদে আমরা জানানোর চেষ্টা করব। সাবরিনা। সুমন, আপনাকে ধন্যবাদ।